গাইস গুড মর্নিং। এখন সকালবেলা উঠে গেলাম আমি, 5:30 বাজে এখন সকাল। উঠে মোবাইলটা চার্জে বসানোর দিকে চলে আসলাম। এই চার্জে বসানোর সময় একটু পাগলামি করে দিলাম তোমাদের জন্য, ঠিক আছে? তো চার্জে বসায় চলো তোমরা দেখো। মোবাইল চার্জে বসানোর পর আমরা একটু জানলা দরজা খুলে একটু বই নিয়ে বসে গেলাম, কারণ বই নিয়ে না বসলে সকাল সকাল তো বুঝে গেছো মোবাইল নিয়ে বসে গেছি কী অবস্থাটা হবে, বাড়ির থেকে বের করে দিতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, সেই সব ছাড়ো, সকালবেলা উঠে বই পড়বে তোমরা সবাই বন্ধুরা। আর এখন আমি একটু ভিডিওটার জন্য ভয়েস ওভার করতেছি। এইটা ভয়েস ওভার, কিন্তু ওইখানে বলার চেষ্টা করছিলাম, কিন্তু ভাবছিলাম ঘরের লোককে উঠায় লাভ নাই সকাল সকাল, ওই জন্য ঘরের লোককে উঠালাম না, এমনি চুপ করে গেলাম। তো আমি এখন এখানে বলতেছি, ভয়েস ওভার করতেছি পরে ভিডিওটাতে। তো আমি ভাবতেছি যে কি করব, কি পড়ি তো কোনো কিছুই না, পড়লেও মনে থাকে না। চলো দেখা যাক ভিডিওটাতে, পড়ে নিই একটু, তোমরা দেখতে থাকো। কলগেট হাতে না, মানে ব্রাশই আছে। আমি দন্ত মাঞ্জন করতে শুরু করলাম, মানে দাঁত মাজা শুরু করলাম। তো দাঁত মাজতে মাজতে এদিক ওদিক একটু ঘুরে নিলাম, বাড়িটাকে দেখে নিলাম, বাড়ির কোন জায়গাটা কমছে না বাড়ছে, কোনো জায়গায় কমেনি আমি দেখে নিলাম পুরো। গিয়ে তারপরে একটা চেয়ারের উপরে আস্তে করে বসে গেলাম। বসার পরে তোমাদেরকে একটু দেখতেছিলাম, তারপরে সাইডের একটু দেখলাম বাড়িটাকে। সাইডের বাড়িতে কিছু দেখতে হয়নি, ওই জন্য চোখ আবার ঘুরে নিলাম, আবার একটু তোমাদেরকে চোখ মেরে দিচ্ছি। তারপরে দাঁত মাজতে মাজতে ভাবতেছি কোথায় যাওয়া যায়, তারপরে রেডি হয়ে যাবো। এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে হচ্ছে তোমরা পুরো ফুল রেডি আছি। এখন যাবো রেশন দোকানে। সকাল সকাল উঠে কেন ভয় পেয়ে কথা বলবো ভিডিওতে, সে কার ভালো লাগে সকাল সকাল যে ঘরের লোককে জাগানোর ভিডিও করে। 5:30টার সময় উঠছি, তোমরা তো জানো, দেখছো পুরো। তো ঠিক আছে, চলো রেশন দোকানে গিয়ে দেখাবো তোমাদেরকে রেশন দোকানের মানুষরা কীরকম, মানে রেশন নেওয়ার জন্য আসে। চলো দেখা যাক। আমরা এখন রেশন দোকানের দিকে যাচ্ছি, ঠিক আছে? তো দোকানের দিকে যাচ্ছি এখন। সামনে তোমরা একটু গান ফানও শুনতে হবে, কারণ ওই সাইডের দিকে একটু লোকনাথ পুজো হচ্ছে, ঠিক আছে? তো চলো রেশন দোকানে গিয়ে আমি ভিডিওটা দেখতেছি। এখন রাস্তায় গাড়ি ফিরে চলতে অনেক। তো গাইজ রেশন দোকানে পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে এত ভিড় তোমাদেরকে কী আর বলবো গাইজ। তো ভিড়ের মধ্যেও আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে? তো দাঁড়িয়ে পড়ার পরে তোমাদেরকে এত ভিড় আমি মানে বলার বাইরে। কেউ আবার বসে আছে, কেউ আবার মানে কি বলবো, এত ভিড়। আজকে আমি জানতাম যে আমি শুধু রেশন দেবো, কিন্তু এখানে দেখি তো সবাই চলে আসছে। তারপরে আমি একটু দাঁড়িয়ে গেলাম, হাতে ব্যাগ নিয়ে, দেখতে পাচ্ছ তোমরা হাতে ব্যাগ আছে। আমি একটু আমার মুখটাকে দেখাচ্ছি, আমি হ্যান্ডসাম। আমি भाई साहब कुछ ज़्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी জানি, সেটা তোমরা কমেন্টে বলবে আমি হ্যান্ডসাম কিনা, ঠিক আছে? তো তো রেশন দোকানের দিকে তাকা যাচ্ছি, আমি ভাবছি কী করে নেবো ফার্স্টের দিকে ভাবতেছিলাম। তো ফার্স্টে নিতে গেলে তো জুতার বাড়ি ফাড়ি খাবো, থাকুক ওইসব। তো ফার্স্টে নিলাম না, এই লাস্টে এই লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় আবার। তো লাইনে দেখতে দেখতে দেখি এখানে দেখো গাইস, প্রসাদ নেওয়ার মতন সবাই বসে আছে, জানো এখানে প্রসাদ দেওয়া হবে। তো বয়স্ক মানুষ এরা এই পা ব্যথা করার জন্য বসে আছে। আমি একটু চুলে স্টাইল ফিস্টাইল করি মাঝে মাঝে। এ দেখো পুরো গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, কী বলবো আর। এত গরম, সকাল সকাল এত গরম পড়ে গেছে। এখন বাজে 7টা 7:30 বাজে এখন, ঠিক আছে? তো দেখো এই লোকটা আবার ঝামেলা করতেছে, একটু বলতেছে এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? চলে গেলো এখানে, কোনো ব্যাপার না। তো আমিও এখন নেব। এই তো আমারও লাইন চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ আমার লাইনটাও খুব তাড়াতাড়ি চলে আসলো। তো গাইস এখন রেশন তোলা হয়ে গেলো, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়ি থেকে আমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো বাড়ি থেকে যাওয়া যাক। অনেকই রেশন দোকানে ভিড় ছিল, অনেক পা ব্যথা করতেছে, এই জন্য এখন কথা বলবো না, চলো বাড়ি থেকে কথা বলছি। তো গাইস বাড়িতে এসে এখন জামা কাপড় ছেড়ে এখন বসছি, এই একটু পরে খাবো, খেয়ে দিয়ে তারপরে বই বই নিয়ে বসবো আবার। তো আজকের জন্য গাইস এইটুকুই রইলো ব্লগটা, পরের দিন আবার ব্লগ আসবে নতুন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্লিজ তোমরা গাইস আমাকে সাপোর্ট করো। কালকের ভিডিওতে আমার ফার্স্ট ব্লগে অনেকেই সাপোর্ট করছো, তার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে, এরকমই আমার পাশে থাকো। তো এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো। তো বাই গাইস।